বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ টস জিতে বাংলাদেশকে আবারও ব্যাটিংয়ে পাঠায়। আর বাংলাদেশের একাদশে 3 পরিবর্তন। আগের একাদশকে থেকে বাদ দেওয়া হয়েছে শরীফুল ইসলাম, তানজিম সাকিব, নাহিদ রানাকে। আর সুযোগ দেওয়া হয়েছে তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ। আজকের এই একাদশ ব্যাটিংয়ে কোনো পরিবর্তন নেই। সুযোগের পর সুযোগ আবারও সুযোগ দেওয়া হয়েছে লিটন দাস, সৌম্য সরকার তাদেরকে। বাংলাদেশ এর আগে সিরিজ ছেড়েছে যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা গত 6 বছর রাজত্ব করে এসেছি। যে 6 বছরে আমরা কোনো ওয়ানডে ম্যাচ হারি না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবার আমরা সিরিজ ছেড়েছি। আমরা কি পারবো আজকের এই ম্যাচে আমাদের হোয়াইট হাউস হওয়ার লজ্জা এড়াতে? অবশ্যই বাংলাদেশকে ভালো টিকিট খেলতে হবে, ব্যাটার টিকিটটা খেলতে হবে, তাহলে যদি আমরা হোয়াইট হাউস এড়াতে পারি। শুভকামনা বাংলাদেশের এই বরাডবির মধ্যেও আমরা চাই যে আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের শেষ ম্যাচটা অন্তপক্ষে লজ্জার হাত থেকে বাঁচুক, আমরা হোয়াইট হাউসের হাত থেকে বাঁচি। আজকের এই মাঠের মধ্যে বাংলাদেশের প্রয়োজন ছিল টস জিতার, কিন্তু আমরা এই সিরিজ জুড়েই একদম ছন্নছাড়া শুরু ম্যাচটা, প্রথম ম্যাচটা আমাদের ভালো ব্যাটিং হয়েছে। দেখা যাক আজকের এই ম্যাচটা লাস্ট ম্যাচে অন্তপক্ষে আমাদের জয়ের প্রয়োজন। হোয়াইট হাউস এড়াতে হলে অবশ্যই জয়ের কোনো বিকল্প নাই, জিততে হবে। এই সমীকরণ নিয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে আছে। শুভকামনা বাংলাদেশ। মন থেকে চাই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা যাতে হোয়াইট হাউস যাতে না হই, লাস্টের ম্যাচটা অন্তপক্ষে জয় দিয়ে আমাদের শেষ হোক। আর এই বছরটা আমাদের শেষ ম্যাচ মনে হয়, ওয়ানডেতে আর কোনো ম্যাচ নেই আমাদের এই 2024 সালটা শেষ ম্যাচটায় অন্তপক্ষে জয় দিয়ে আমাদের শেষ হোক। আমাদের ব্যাটাররা সেই মনোবল নিয়ে ব্যাট করুক, তার জন্য শুভকামনা বাংলাদেশ।